اللهم رب هذه الدعوة التامة اللهم رب هذه الدعوة التامة হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু। হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান, সুমহান মর্যাদা এবং বেহেশতের প্রশংসিত স্থানে তুমি তাকে অধিষ্ঠিত করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস-সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ-দারাজাতার রাফিআ ওয়াবআস মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমি দীর্ঘদিন কাজ করার পর যখন ঢাকা আসলাম 1985 সালে, তখন আমি চিন্তা করলাম যে আমি আমার কণ্ঠে যদি পবিত্র কোরআনের 30 পারার তর্জমা যদি করতে পারতাম, আমার ওইটা হচ্ছে সবচেয়ে মূল্যবান জিনিস হবে। এবং আল্লাহর কাছে সেটা চেয়েছিলাম। ওই নিয়তটা আল্লাহ আমাকে তার 2 সপ্তাহ মধ্যে পূরণ করেছেন। আপনি ইউটিউবে কোরআনের তর্জমা শুনবেন, সেটা কিন্তু অনেকেই করেছেন। তবে আল কোরআন একাডেমি লন্ডনের ডিজি সাহেব হাফিজ মুনির সাহেব যেটা আমাকে দিয়ে করেছেন, ওইটা শুনে দেখবেন। ওইটা আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ কাজ। এবং এটা কিন্তু সারা বিশ্বের মুসলমান, সারা বিশ্বের বাংলা ভাষাভাষী যারা, তারা আমার এটাই শোনেন। এখনো পর্যন্ত মানুষ শুনছে, পর্যন্ত শোনেন এটা। একটু আমাদেরকে শোনান। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরকম ভাবে হয়তো আমরা যখন কোরআন শরীফ পড়ি সেটা তো তেলাওয়াত করে পড়ি না, আমরা স্মরণ করি। তারপরে যখন আমরা নামাজ পড়ি তখন তো তেলাওয়াত করে নামাজ পড়ি না, একবার ইমাম সাহেবের মতো।